ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এছাড়াও নন একাডেমিক পোস্টের ভ্যাকেন্সির আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আজকে আমি তোমাদের সাথে দুটি প্রাইভেট স্কুলের পোস্ট নিয়ে আলোচনা করব, ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব, কারণ দুটি প্রাইভেট স্কুলের ভ্যাকেন্সি এসেছে যেগুলো তোমাদের সাথে তোমরা দেখে নেবে যে তোমাদের সাবজেক্টগুলো সেখানে ম্যাচ করছে কিনা। দুটো স্কুলই রয়েছে, দুটো স্কুল আমি একই সাথে আলোচনা করে দেবো, তোমরা দেখে নিও যাদের যাদের সাবজেক্ট ম্যাচ করবে, যারা রিলোকেট করতে পারবে, সমস্ত বিষয়গুলো দেখে তোমরা অ্যাপ্লাই করো। এবং যেটা আমার বলার যে এখানে কিন্তু আমি যে স্কুলগুলো নিয়ে আলোচনা করব সেখানে তোমাদের একটি স্কুল, আমি প্রথম যে স্কুলটি বলবো সেই স্কুলটি তোমাদের কোনো অ্যাকোমোডেশন দেবে না, কিন্তু সেকেন্ড যে স্কুলটি সেখানে কিন্তু তোমাদের অ্যাকোমোডেশন থাকবে। এবার অ্যাকোমোডেশন থাকলে রিলোকেট করাতে কোনো সমস্যা হয় না, এই কারণে আমি যাদের অ্যাকোমোডেশন থাকে যেসব স্কুলের, সেই অ্যাকোমোডেশনটা আমি একটু আগে উল্লেখ করে দিই। আচ্ছা, ফার্স্টে আমি যে স্কুলটি নিয়ে আলোচনা করব সেটিতে আমি আসছি। ফার্স্টে আমি যে স্কুল নিয়ে আলোচনা করছি সেটি হলো সর্দার প্যাটেল বিদ্যালয়। এই বিদ্যালয়া, সর্দার প্যাটেল বিদ্যালয়, এটা খুব তোমরা জানো খুব রিনাউন্ড একটি স্কুল, নিউ দিল্লিতে রয়েছে। যারা রিলোকেট করতে চাও, যারা রিলোকেট করতে ইচ্ছুক তারা অবভিয়াসলি তারা এখানে অ্যাপ্লাই করো। কী কী সাবজেক্ট রয়েছে সাবজেক্টগুলো একবার দেখে নাও। যে সাবজেক্ট রয়েছে সেগুলো হলো সোশিওলজি রয়েছে, হোম সায়েন্স রয়েছে এবং হিস্ট্রি রয়েছে। এই তিনটে সাবজেক্ট রয়েছে, তিনটি আর্টসের দিক থেকে যাচ্ছে, অর্থাৎ যারা আর্টসের রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কী কী রয়েছে? পোস্ট গ্রাজুয়েশন, এই যে সাবজেক্টগুলো সোশিওলজির ওপর পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে, হোম সায়েন্স আর হিস্ট্রির ওপর থাকতে হবে এবং বিএডটা তোমাদের থাকতে হবে। এবং টিজিটির ক্ষেত্রে, কারণ পিজিটির জন্য এটা বলছে, টিজিটির ক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েশন থাকলেই চলবে, বিএড থাকলে চলবে, ব্যাস, ঠিক আছে। হ্যাভিং এ গুড কমান্ড ইন ইংলিশ, কারণ এটি একটি সিবিএসসি বোর্ডের আন্ডারে হবে, তো সেখানে ইংলিশের দরকার পড়বে। এবং সিবিএসসি বোর্ডের যে রুলস সেই অনুযায়ী এখানে সব কিছু হবে। তোমাদের এখানে 3 আর 5 ইয়ার্সের যে রয়েছে একটা যে নলেজ, মানে তোমাদের এক্সপিরিয়েন্স, সেটা জাস্ট ডিজায়ারেবল, সেটা না থাকলেও চলবে। 55% মার্কস থাকতে হবে তোমাদের ইয়ারে। আরেকটা যেটা বিষয় সেটি হলো যে তোমরা আজকে তোমাদের যে মানে 3rd অগস্ট, ঠিক আছে, 3rd অগস্ট হচ্ছে তোমাদের লাস্ট ডেট এটা ফিল করার। আরেকটি বিষয় যে তোমাদের 3rd অগস্ট রয়েছে, আজকে তোমাদের 28, তাই তোমাদের বেশি দিন আর সময় নেই। তোমরা এই দেখতে পাচ্ছ তোমাদের স্কুল অফিসিয়াল যে ওয়েবসাইট www.spvdelhi.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা দেখতে পারবে যে তোমাদের ফর্ম রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা যখন ফিল করে যখন তোমরা দিয়ে দেবে তোমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা এখানে গেলে তোমরা একটা স্ক্রিনশটটা নিয়ে নাও, তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সেখানে গেলেই ফার্স্টে দেখতে পারবে তোমাদের অফিসিয়াল যেখানে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে। এটা গেল সর্দার প্যাটেল বিদ্যালয়। নেক্সট তোমাদের আরেকটি স্কুল নিয়ে আলোচনা করব, সেই স্কুলে কী কী পোস্ট রয়েছে দেখে নাও। কম্পিউটার টিচার, তোমাদের সেটা কম্পিউটার টিচারের জন্য তোমাদের 4টি পোস্ট রয়েছে, 4 জনের জন্য পোস্ট রয়েছে, 4টে ভ্যাকান্সি। সেখানে এমসিএ, এমসিএম, বিসিএস, বিসিএ এগুলো থাকলে তোমাদের চলবে। আরেকটি যেটা রয়েছে সেটা হচ্ছে মন্টেসরি তোমাদের যে স্কুল, তো সেটার জন্য তোমাদের রয়েছে সেখানে 10 টিচার, অর্থাৎ তোমাদের যেটা 1 to 4 এর জন্য যেটা, সেখানে তোমাদের 4টে পোস্ট রয়েছে। এবং তোমাদের লাস্ট যেটা রয়েছে সেখানে ম্যাথ, সায়েন্স, এসএসটি এবং ইংলিশ। এসএসটির মধ্যে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যানিটিসের সমস্ত সাবজেক্টগুলো তোমাদের চলে আসবে, অর্থাৎ এখানে আর্টস, সায়েন্স সমস্ত পোস্টই রয়েছে, সেখানে তোমাদের 4টে পোস্ট রয়েছে। এর জন্য তোমাদের বিএসসি, বিএড, বিকম বিএড, বিএ বিএড, মানে যারা এসএসটির জন্য সেখানে বিএ বিএডের দরকার, ম্যাথসের জন্য বিএসসি বিএড এবং সায়েন্সের জন্য বিএসসি বিএড, আর বিকম থাকবে তোমাদের বিকম বিএডটা, মানে যারা সায়েন্সের ক্ষেত্রে যারা ধরো অর্থাৎ কমার্সের স্টুডেন্ট তারাও এখানে যদি আসে, অর্থাৎ কমার্সের স্টুডেন্টরা এখানে অ্যাপ্লিকেবল। বিএড এখানে মাস্ট, বিএড তোমাদের থাকতেই হবে, বারবার তোমাদের দিয়ে দিয়েছে দেখো এলিজিবিলিটির মধ্যে বিএড থাকতে হবে, পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে, যাদের পোস্টগুলো রয়েছে তোমাদের ওই ম্যাথ, এসএসটি, সায়েন্স এবং টিচারের জন্য ম্যাথ, সেখানে তোমাদের পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে। আর তোমরা যে সাবমিট করবে অ্যাপ্লিকেশন সেটা তোমরা 1 উইকের মধ্যে করবে। অ্যাডভার্টাইজমেন্ট, এখানে অ্যাডভার্টাইজমেন্ট তোমার এই যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটা তোমার 2 দিন আগে, তোমাদের হাতে আর 3-4 দিন মতো সময় রয়েছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রে তোমরা এটা অ্যাপ্লাই করে নেবে, শর্টলিস্ট যে ক্যান্ডিডেট তাদের সেখানে ইন্টারভিউ করা হবে। এখানে কিন্তু তোমাদের আমি একটা কথা বলে দিই,
তোমরা দেখতে পাচ্ছ শ্রী পঞ্চাবতী এডুকেশন সোসাইটি, এই স্কুল, এটা তোমাদের রয়েছে নাসিক। এটা কিন্তু তোমাদের মানে তোমাদের অ্যাকোমোডেশন তোমাদের রয়েছে। এবার অ্যাকোমোডেশন রয়েছে, তোমরা সেখানে রিলোকেট করতে চাইলে করতে পারবে। এটা কোনো রকম স্যালারি কিছু বলেনি, হয়তো তারা ইন্টারভিউর সময় স্যালারি নিয়ে ডিসকাস করবে, তো স্যালারি কিছু বলে দেওয়া হয়নি। তোমরা এদের এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, ওয়েবসাইটে তোমরা গেলেই ফর্ম দেখতে পারবে, তোমরা সাবমিট করে দিও। ওয়েবসাইটে গেলেই তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ওয়েবসাইটে গেলেই দেখবে পুরো ফর্ম তোমাদের সামনেই রয়েছে। আর এরা অ্যাকোমোডেশন যেহেতু এরা দেবে, তো সেক্ষেত্রে স্যালারি এরা কিছু বলে দেয়নি। স্যালারিটা তোমরা হয়তো যারা ইন্টারভিউ দিতে যাবে সেই সময় তো ডিসকাস করা হবে। সমস্ত ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা।